আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কাফের, হে নবী আপনি তাদের সতর্ক করুন আর তাদের সতর্ক না করুন, উভয় তাদের জন্য সমান। আপনি যতই তাদেরকে জাহান্নামের ভয় দেখান না কেন, জাহান্নামের কঠিন আযাবের কথা তাদেরকে বলেন না কেন, কাফেরদেরকে আপনি যতই সতর্ক করুন না কেন, তারা কখনো ঈমান আনয়ন করবে না। সবাই পড়ি নাউযুবিল্লাহ। তারা যে ঈমান আনয়ন করবে না, কারণ হলো তাদের ব্যাপার আল্লাহ তাআলার ওয়াদা। এই কাফের মুশরিক যারা ছিল, আমার নবীদের সময় থেকে শুরু করে নিয়ে আজও পর্যন্ত দুনিয়ার ভিতরে যত কাফের মুশরিক রয়েছে, সবাই জানে আল্লাহ সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই বিষয়ে তারা জানার পরেও তারা মিথ্যা প্রতিপন্ন করত এবং কোরআনের ব্যাপারে তারা বক্তব্য দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সেই বক্তব্য কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শুনতে দেওয়া যাবে না। কোরআন যাতে মানুষ শুনতে না পারে বাধা সৃষ্টি করো, হট্টগোল সৃষ্টি করো। কোরআন যাতে মানুষ শুনতে না পারে এরকম পরিবেশ তৈরি করো। যদি তোমরা কোরআন শোনা থেকে মানুষদেরকে বাধা প্রদান করতে পারো, তাহলে তোমরা বিজয়ীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সবাই পড়ি নাউযুবিল্লাহ। কোরআন যদি শোনা থেকে মানুষদেরকে বিরত রাখো, তাহলে তোমরা সফলতা লাভ করবে, বিজয়ী হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, শুধু যে তারা এই কোরআনের বিরুদ্ধচারণ করত তাই না, জেনে শুনে তারা সত্যকে অস্বীকার করত অহংকারের সাথে। কিসের সাথে? অহংকারের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অহংকারের ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। সবাই পড়ি আল্লাহু আকবার। সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, নিশ্চয় তারা কাফের, তারা আমি আল্লাহ তাআলার এই কালামকে, আমি আল্লাহ তাআলার এই নিদর্শনকে জেনে শুনে তারা অহংকারের সাথে মিথ্যা প্রতিপন্ন করে। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদের শাস্তি স্বরূপ তাদের জন্য এমন জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। এই সমস্ত কাফের মুশরিকরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না এবং তারা আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। সবাই পড়ি নাউযুবিল্লাহ। জেনে শুনে যারা সত্যকে অস্বীকার করবে, গোপন করবে এবং অহংকার করবে, তাদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না এবং তাদের জন্য জান্নাতও তাদের জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। ওই সমস্ত কাফেরেরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না একটা সূচের ছিদ্র পথ দিয়ে উষ্টি গমন না করে। সূচের ছিদ্র পথ দিয়ে উষ্টি গমন করা কি এটা সম্ভব না অসম্ভব? এইটা কোনোদিন সম্ভব হবে না। সূচের ছিদ্র পথ দিয়ে উষ্টি গমন করা যেরকম সম্ভব নয়, কাফের মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত যাওয়া এরকম অসম্ভব। সবাই পড়ি নাউযুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ভিতরে কাফেরদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতুহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাবুল আযাবাল আলীম। সবাই পড়ি আল্লাহু আকবার। নিশ্চয় যারা কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা হলো